वेलकम और वेलकम बैक टू माई चैनल प्रत्युषा स्पिक्स। আর হাই, আমি প্রত্যুষা। তো আজকে কিন্তু আমরা লাচেনে, তো বেসিক্যালি লাচেনে কিন্তু কারেন্ট থাকে না, মানে আমাদের সকালবেলাতেও লাইটের দরকার নেই। কাল রাতে কিন্তু আমরা কোনো ফোনে চার্জ দিতে পারিনি, বাথরুমে লাইট নেই, মানে খারাপ অবস্থা, শুধু ঘরের লাইটগুলো জ্বলেছে। তো আমরা ছিলাম হচ্ছে হোটেল হিল টাউন ইন, এই হোটেলটাতে। বাট আনফর্চুনেটলি আমি হোটেলের কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমাদের কারো ফোনে চার্জ ছিল না। আর আমাদের এত ঠান্ডা লাগছিল, মানে লাচেন হচ্ছে বেসিক্যালি হাড়ে কাঁপুনি লেগে যাওয়ার জায়গা, আর হোটেলের কোনো ওয়াইফাই থাকে না। এবার আমি 4 স্টার 5 স্টার হোটেলের কথা জানি না, বাট মানে নর্মাল হোটেলগুলোতে কিন্তু কোনো রকম ওয়াইফাই থাকে না। তো যাই হোক, আমরা ফোন থেকে পুরো ডিটাচ ছিলাম অলমোস্ট ফর 30 আওয়ার্স। তো ঠিক আছে, বেড়াতে এসে একটু যদি আমরা প্রকৃতির একটা ওয়াইল্ড সৌন্দর্য আমরা উপভোগ করতে চাই, এটুকু তো ঠিক আছে, মানাই যায়। বাড়িতে তো সবসময় সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকি, ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকি, এখানে এসে নেচারের সাথে এত সুন্দর একটা টাইম কাটাচ্ছি, মানে খুব ভাল লাগছে। তো চলো, আজকে আমরা যাব হচ্ছে গুরুদাংমার লেকে, যেটা হচ্ছে ইন্ডিয়াস হাইয়েস্ট লেক, ঠিক আছে। তো সেখানে যেতে গেলে অক্সিজেন মাস্ক নিয়ে যেতে হয়, যেহেতু সেটা 17,800 ফিট ওপরে সি লেভেল থেকে। তো আমাদের মতন যারা প্লেন ল্যান্ডের মানুষ, তাদের জন্য মানে খুব কষ্ট হয়, মোট কথা শ্বাসকষ্ট হয়, মাথা ঘুরে যেতে পারে, কোনো রকম দৌড়াদৌড়ি করলে প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো তার জন্য আমরা কর্পূর, অক্সিজেন মাস্ক, তারপরে ডার্ক চকলেট সব নিয়ে যাচ্ছি। আর চলো তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীরকম জায়গা, এত সুন্দর, মানে মনে মনে একটা পিকচার ভেবে রেখেছি। তো দেখা যাক যে ইন্টারনেটের পিকচারের সাথে রিয়েল পিকচার কতটা ম্যাচ করে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি লাচেন থেকে, আমাদের হোটেল থেকে 6টা 6:30টার মধ্যে বেরিয়ে পড়েছি। আর প্রথমে আমরা যাব আজকে কালাপাথরটা কিন্তু গুরুদংমা যাওয়ার পথেই। তো ফার্স্টে ওখানে যাব, তারপর কালাপাথর দেখে কিন্তু আমরা যাব হচ্ছে গুরুদংমার লেক। তো আজকে জার্নিটা কিন্তু ভীষণ হেক্টিক একটা জার্নি। তো দেখা যাক সবার শরীর কেমন থাকে, চলো। তো তোমাদেরকে কিন্তু ফ্ল্যাটের কথা আমি গতদিনের ভিডিওতেই বলেছিলাম। আর রাস্তা মেরামত কনস্ট্রাকশনের জন্য এখানে জল কাদা হয়ে যা অবস্থা হয়েছিল, আর এই জায়গাটার রাস্তা কিন্তু ভয়ানক খারাপ ছিল। দেখাটা বাইকারদের কিন্তু পুরো টিম ছিল, ওরা কিন্তু মাঝে মাঝেই এই জায়গাটাতে ফেসে যাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ খুবই অসুবিধা, আর এই জন্য কিন্তু প্রচণ্ড জ্যাম লেগে গেছিলো। আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের গাড়ির পিছনে দেখো সব লম্বা গাড়ির লাইন দাঁড়িয়ে একদম। তো আমরা কিন্তু দিলাম আমাদের ফার্স্ট স্টপ এখানে। আর তোমাদের জায়গাটা একটুখানি দেখিয়ে দিই। দেখো, এখানে কিন্তু অনেক টুরিস্ট ভেহিকেলই আছে, জায়গাটা এত সুন্দর দেখো। এখান থেকে কিন্তু কালাপাথর আরও অনেকটাই। এখানে আমরা একটুখানি ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টের সাথে সাথে এই যে দোকানটায় আমরা খেতে এসেছি, সেই দোকানটায় কিন্তু গরম জামা কাপড় বা বুট জুতো আর গরম জল স্পেশালি সেটারও কিন্তু ব্যবস্থা আছে।
চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। আর একটু এগিয়ে রয়েছে কিন্তু একটা ওয়ার্ল্ড হাইয়েস্ট ডোসা পয়েন্ট, এই যে এইটা। এখানেও কিন্তু তোমরা খাবার বা গরম জামা কাপড়ের ব্যবস্থা আছে, এখান থেকে দেখতে পারো। আমরা কিন্তু কালাপাথরের একদম কাছাকাছি চলে এসেছি। আর যেহেতু এটা এখন বরফ গলার সিজন, তাই জন্য দেখো বরফগুলো গলে গলে কিন্তু পুরো রাস্তাটা একে তো সরু, তার উপর পুরো রাস্তাটা কিন্তু এই কাদা জল পড়ে পড়ে পুরো একটা স্লিপি হয়ে গেছে। তো এখানটা কিন্তু মানে খুব প্রফেশনাল লোকজন ছাড়া কিন্তু চালানো খুবই অসুবিধা। তার উপর যদি উল্টো দিক থেকে আবার একটা গাড়ি আসে, তাহলে আরেকটা গাড়িকে পাস করানোর জন্য যে সাইডে সরতে হবে, মানে কোনো জায়গাই বেসিক্যালি নেই এখানে। তো চলে এসেছি আমরা কালাপাথর। আর কালাপাথর কিন্তু এটাই, এই যে এই ব্ল্যাক ব্ল্যাক যে পাথরগুলো, মানে যে মাউন্টেন যে রেঞ্জটা আছে সেই ব্ল্যাক রেঞ্জের ওপর কিন্তু এই যে হোয়াইট স্নো তো এখন অনেক কম, আর একটু শীতকালে কিন্তু একদম পুরোটা কভার্ড থাকে আর অসাধারণ লাগে, এখনও খুব সুন্দর লাগছে। বাট কালাপাথরে আসার রাস্তাটা না ভীষণ বাজে ছিল। আর এই যে এই জায়গাটা যেটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু খুব সরু একটা রাস্তা, তার ফলে যখনই অন্য কোনো গাড়ি আসছে ট্যুরিস্টদেরকে এক পাশে সরে যেতে হচ্ছে। আর বিশ্বাস করো এখানে বরফটা না এত স্লিপি, আমি কয়েকবার উঠতে গেছি, দেখো এই যে এরা উঠতে যাচ্ছে, মানে বেশি ওঠা যাচ্ছে না, একদম সামনে বসে কয়েকটা ছবি তুমি তুলতে পারবে। আর যারা ওই উপরে ওঠার চেষ্টা করছে উপর থেকে কিন্তু পুরো স্লিপ করে পড়ে যাচ্ছে। দেখো আমি এখানে পার্কিং লট থেকেও কয়েকটা ছবি তুলেছি, ভিডিও করেছি, দেখো অসাধারণ লাগছে কিন্তু উপরে আকাশ আর কালো পাথর আর হোয়াইট স্নো। তো বেসিক্যালি এটা হচ্ছে চোপতা ভ্যালি কিন্তু গুরুদংমা যাওয়ার রাস্তাতেই পড়ে। তোমরা চাইলে এখানে দাঁড়াতে পারো, বাট আমরা আলাদা করে দাঁড়াইনি, কারণ এখানে কিন্তু এখন যেহেতু বরফ নেই
তাই জন্য কিন্তু এই সামনের এই যে বিউটিটা, এটা ছাড়া কিন্তু তোমরা আর সেরকম এনজয় কিছু করতে পারবে না। তার থেকে বরঞ্চ কালাপাথর আর গুরুদংমা লেকে তোমার বেশি টাইম স্পেন্ড করতে পারো, তোমাদের ভালো লাগবে। আর এই যে বেসিক্যালি এই যে নিচটা, এটাই কিন্তু চোপতা ভ্যালি, এই জায়গাটাতেই মানুষ নেবে একটু আনন্দ করে। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই একটা নদী মতন আছে, যেটা এখন দেখো সামান্য একটু জল রেখা মতন আছে, বাট এখন কিন্তু নদী প্রায় কিছুই নেই আর কি জলের। এই যখন আবার অনেক বৃষ্টি হবে, নদীটা যখন ফুলে ফেঁপে উঠবে, তখন কিন্তু একটা অসাধারণ পাহাড়ি নদী হয়ে যাবে। আর তখন এই মাউন্টেন রেঞ্জের সাথে নদীটাকে দেখতে যা অসাধারণ লাগবে, দেখো তোমরা একটা মনে মনে তো একটা কল্পনা করতেই পারো না, এত অসাধারণ লাগবে। মানে আমার তো শুনেই লোভ লাগছিল যে ইস কেন নদীটা এখন নেই, মানে এখন নদীটা কি শুকিয়ে গেছে পুরো, মানে বরফ ছিল, বরফের চাপা পড়ে পুরো শুকিয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু গুরুদংমা লেকে বেশ কাছাকাছি চলে এসেছি। তো আমার গুগল থেকে নেওয়া আমি একটা পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে পেরেছি গুরুদংমা লেককে নিয়ে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। গুরু পদ্মাসম্ভবা কিন্তু এই জায়গার যারা লোকাল মানুষ ছিল তাদের জল কষ্ট শুনে, এই যে এত উঁচুতে একটা লেক অবস্থিত সেটা অলমোস্ট টাইম ফ্রোজেন থাকতো, তো সেজন্য কিন্তু গুরু পদ্মাসম্ভবা একটা জায়গা ছুঁয়ে দেন, যার ফলে কিন্তু পুরো লেকটা শীতকালে ফ্রোজেন হয়ে থাকলেও কোনো একটা পার্টিকুলার পার্টে কিন্তু জল থাকে, যার ফলে লোকালদের কিন্তু কোনো রকম জলের অসুবিধা হয় না। তো এটা কিন্তু গুরুদংমা যাওয়ার পথে শেষ মিলিটারি বেস ক্যাম্প, যেটা গুরুদংমা লেক থেকে কিন্তু অলমোস্ট 15 কিলোমিটার আগে। আর এখানে তোমরা কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে, বা তোমরা খাবার চাইলেও এখানে খেতে পারো। এখানে মিলিটারিরা কিন্তু প্রত্যেকটা গাড়িকে জিজ্ঞাসা করে নিচ্ছিল যে তাদের সাথে অক্সিজেন মাস্ক আছে কিনা, কারণ অক্সিজেন মাস্ক কিন্তু একান্ত নেসেসারি। গাড়ি দাঁড়িয়ে রয়েছে পার্কিং লটে, কারণ আমরা চলে এসেছি গুরুদংমা লেকে। শুধু দেখো এত সুন্দর লেকটা, মানে এত সুন্দর। আমি জানি যে ক্যামেরা কিন্তু মানে এর 50%ও ক্যাপচার করতে পারছে না, আমি নিজের চোখে যা দেখেছি। আর তোমাদেরকে সকালবেলা বলছিলাম না যে দেখবো গুগল পিকচারের মতন নাকি গুগলে খুব বাড়িয়ে চাড়িয়ে দেওয়া থাকে, এডিট করে দেওয়া থাকে, বাট ট্রুলি বলছি, মানে আমি জানি হয়তো
না দেখলে নিজের চোখে কেউ বিশ্বাস করবে না, বাট ট্রুলি বলছি, মানে গুগল পিকচারের থেকেও কয়েক গুণ বেশি সুন্দর লাগবে তোমার। আমি একটু আশপাশটাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু প্রচুর হোলি ফ্ল্যাগস লাগানো আছে, এই কালারফুল হোলি ফ্ল্যাগসগুলো। আর দূরে দূরে দেখো সব পাহাড়ের মাথায় কিন্তু বরফ রয়েছে এখনও। তবে যেহেতু এখন কিন্তু বরফ মেল্টিংয়ের টাইম, তার জন্য কিন্তু বরফ বেশ অনেকটাই কম। তোমরা যদি আরও শীতকালে আসো তাহলে কিন্তু পুরো সামনেটা একদম পুরো বরফ থাকে, এমনকি লেকটাও বরফ থাকে। এখন কিন্তু লেকের পার্টিকুলারলি একটা অংশে বরফ ছিল, বাকি কিন্তু লেকের পুরো জলটাই মানে একদম নর্মাল যা ওয়াটার সেরকম কিন্তু নর্মাল জলই ছিল। দেখো এই জায়গাটাতে কিন্তু বরফ ছিল, এই মাঝের অংশটাতে। তোমরা চাইলে নিচেও নামতে পারো। তো আমি কিন্তু উপরে চুপচাপ বসেছিলাম, কারণ এখানে বেশি দৌড়াদৌড়ি লাফালাফি করলে কিন্তু ব্রিদিং প্রবলেম হয়। ইভেন এমনিও থাকলেও অনেকের ব্রিদিং প্রবলেম হয়। আমি এর জন্য নিচে যাইনি, নিচে যাওয়ারও ব্যবস্থা আছে। আমার বাবা আর মা গেছিল, তো বাবা কিন্তু এই ভিডিওটা আমাকে করে এনে দিয়েছে নিচ থেকে। এটা কিন্তু নিচে পোর্শনটা। আর এখানে মা দেখো এক্সাইটেড হয়ে কিন্তু লাফিয়ে লাফিয়ে মা চলে গেছিলো নিচে। আর মার কিন্তু সবচেয়ে বেশি ব্রিদিং প্রবলেম, এই জন্য দেখো অক্সিজেন কিন্তু নিতে হয়েছে মাকে। তো আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে লাচুং। হ্যাঁ, আমি মাঝখানে অনেকটা ভিডিওই করতে পারিনি, তোমাদের লাস্ট গুরুদংমার দিকে ভিডিওটা দেখিয়েছিলাম। তো গুরুদংমার দিকে ফিরতে ফিরতে কিন্তু হালকা একটু বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর আমাদের যেহেতু লাচুং যাওয়ার ছিল, তার জন্য কিন্তু আমরা খুব ফার্স্ট এসে আর কি কোনো মতে লাঞ্চটা করে তারপরে কিন্তু সমস্ত যা টুকটাক জিনিস বাইরে পড়েছিল হোটেলের রুমে সেগুলো গুছিয়ে নিয়ে কিন্তু একদম গাড়িতে বসে পড়েছি। তো তার জন্য কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম, ভিডিওটা করতে পারিনি। তো লাচুংয়ের কিরং কটেজে আমরা কিন্তু ঢুকেছি সন্ধ্যা হয়ে যাওয়ার পর। এ দেখো দোতলায় এই দুটো রুম কিন্তু ছিল আমাদের, যেটা ডাবল বেডরুম ছিল, আর নিচেরগুলো সব ডেলাক্স রুম কিন্তু ছিল। এটা হচ্ছে এন্ট্রান্সটা। আর এইটা দাঁড়াও, এখানে আমি যাচ্ছি হচ্ছে রিসেপশন কাম ডাইনিং এরিয়াতে। তার আগে তোমাদের দেখিয়ে দিই, বাইরেও কিন্তু বসার জায়গা আছে চা কফি নিয়ে। আর সামনে একটা মাছ রাখার মতন জায়গা ছিল, ছোট জল মতন জায়গা ছিল। আর এখানে দেখো গাইজরা বসে গেছে চা খেতে, আর আমাদেরকে বলছে যে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চাটা খেয়ে নিতে। আমি তো ভিডিও বানাচ্ছিলাম। আর এইখানে দেখো বুফে সিস্টেম কিন্তু খাওয়ার, মানে ডিনারটা আমরা বুফে সিস্টেমে করেছি। করিডোরটা আর এটা হচ্ছে খাওয়ার জায়গাটা। এটা এবার দেখাই আমাদের রুমটা। তো এই যে ফার্স্টেই লেফটে হচ্ছে ওয়াশরুমটা, খুবই সুন্দর। এখানটা হচ্ছে শাওয়ার প্লেস আলাদা করে, আর এইটা হচ্ছে একটা সুন্দর ওয়াশরুম আর আয়না। এইটা তো এই যে একটা, এখানেও একটা আয়না, এটা ওই ড্রেসিং টেবিল টাইপের। এখানে জিনিস রাখার জায়গা আছে, সেম এখানেও জিনিসপত্র রাখা আছে। কেটলি দিয়েছে, এখানে চা আছে, চিনি আছে, কফি আছে। এটা হচ্ছে একটা কিং সাইজ বেডরুম, আর ওদিকে দুটো ওই অ্যাটাচ ড্রয়ার টাইপের, মানে রাখার জন্য জায়গা। এটা হচ্ছে একটা, এখন কিছুই দেখা যাবে না, বাট স্টিল আর কি, মানে দেখালাম একটা জানলা টাইপের। এই যে এটা আমি দিয়ে দিই, খুব ঠান্ডা। আর যেটা অ্যাট্রাকটিভ মানে সবচেয়ে বেশি, এই যে এইখানে এইটা হচ্ছে বারান্দাটা। উফ, বাট এখন কিছু দেখা যাবে না, কজ এখন হচ্ছে রাত্রি। আমি চেষ্টা করব কালকে সকালবেলা যাতে মানে আমি উঠে যাতে দেখাতে পারি। সামনে অনেক পাহাড় আছে, তারপরে একটা নদী আছে সুন্দর, আমি শব্দ পাচ্ছি উপর থেকে, মানে অনেক জোরে জল চাচ্ছে। তো তার জন্য মানে একটা খুব থ্রিলিং একটা ব্যাপার হচ্ছে, সেটা আমি সকালবেলা উঠে দেখানোর ট্রাই করবো, যে যতটা দেখানো যায় আর কি। এখন তো পুরো অন্ধকার, ওই হোটেলগুলো লাইটস ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে। সো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কারণ এখন আমি শুয়ে পড়বো। কালকে সকালে আবার আমাদের লাচুংয়ের ডে ট্রিপ আছে ইয়ুমথাং ভ্যালিতে। তো তার জন্য স্টে টিউনড টু মাই চ্যানেল অ্যান্ড লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব যদি সিরিজটাকে তোমরা ভালো লেগে থাকে।
আর প্লিজ আমাকে বলো যে আজকে আমি যা যা দেখালাম তার মধ্যে কী কী মানে তোমরা নতুন ইনফরমেশন পেলে আর তোমাদের ভালো লাগলো। অ্যান্ড অবভিয়াসলি এটা বলবে যে দেখো আমি তো সব কিছু রেকর্ড করা পসিবল হচ্ছে না, কারণ এখানে মানে একদমই লাইট থাকে না। এই যে আমি এখন ভিডিওটা করছি, আমাকে শুধু বাবা এসে বললো যে এখন খানিকক্ষণ আলো থাকবে, তুই ভিডিওটা করে নে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হয়। এরা কিন্তু সব লাইট মানে এদের সব লাইট বন্ধ হয়ে যাবে অ্যাজ ওয়েল, মানে সমস্ত এখানকার যা হোটেল যা আছে সব বন্ধ হয়ে যায়। লাচেনেও সেম হয়েছে। লাচেনে তো মানে কোনো নেটওয়ার্ক কানেকশন কিছু ছিল না, তবুও এই লাচেংটা একটু শহর এরিয়া, মানে এখানে একটু অনেক ডেভেলপমেন্ট হয়েছে, তার জন্য দেখলাম একটু নেটওয়ার্ক কানেকশন আছে, কল টল করা যাচ্ছে। তো তার জন্য হয়তো আমি ভিডিওটা প্রপারলি করতে পারছি না, তোমাদের সাথে সিট অ্যান্ড টক করে একটি গল্প বলছি। তো যতটা করতে পারছি ততটা অবশ্যই ভালোবাসা দিও, আর আমাকে আরও সাপোর্ট করো যাতে আমি নতুন নতুন এরকম ভিডিওস নিয়ে আসি। অ্যান্ড স্টে টিউনড ফর টুমরো অবভিয়াসলি। বাই, গুড নাইট আজকে।